নমস্কার, আমি নিত্যানন্দ সূত্রধর, সহকারী প্রধান শিক্ষক, নর্থ বেঙ্গল পেপার মিলস হাই স্কুল, পাকশি, পাবনা। আমি এখন এসেছি অষ্টম শ্রেণী গণিত প্রথম অধ্যায় ম্যাজিক বর্গ, ম্যাজিক সংখ্যা নিয়ে আলোচনা করতে এবং বিভিন্ন পদ্ধতিতে 3 ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করতে। তো ম্যাজিক বর্গ নির্ণয় করতে প্রথমে যেটা জানা দরকার, ম্যাজিক বর্গ কি। ম্যাজিক বর্গ হলো একটি বর্গাকার ছক যেখানে কিছু সংখ্যা এমনভাবে সাজানো থাকে সেখানে সংখ্যাগুলোকে পাশাপাশি, উপর নিচ কিংবা কোনাকুনি যোগ করলে যোগফলগুলো একই থাকে। আমরা পাশাপাশি যদি যোগ করি যা হবে, যদি উপর নিচ যোগ করি তাই হবে, আবার কোনাকুনি যোগ করলেও তাই হবে। এই হচ্ছে ম্যাজিক বর্গের বৈশিষ্ট্য। এরপর ম্যাজিক বর্গ নির্ণয় করতে গেলে যেটা জানা দরকার সেটা হচ্ছে ম্যাজিক সংখ্যা। তো ম্যাজিক সংখ্যা নির্ণয়ের একটি সূত্র আছে। ম্যাজিক সংখ্যা নির্ণয়ের সূত্র হলো n ইন্টু n স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2। আমরা প্রথমে আসছি কি 3 ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করতে। তাই 3 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা হবে n মানে 3 ইন্টু 3 স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2। 3 স্কোয়ার প্লাস 1 মানে 3 থেকে 9 10, তাহলে 3 গুণন 10 ডিভাইড বাই 2। 2 দিয়ে 10 কাটলে 5, 3 5 15, তাহলে ম্যাজিক সংখ্যা হবে কত? 15। এই আমরা সংখ্যাগুলোকে পাশাপাশি, উপর নিচ বা কোনাকুনি যেভাবেই সাজাই না কেন তখন যোগফল আসবে কত? 15। তো আমার ঘর সংখ্যা লাগবে কয়টা? 3 ক্রমের ম্যাজিক বর্গের জন্য ঘর সংখ্যা লাগবে 3 থেকে 9। 3 ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয়ের ছক। এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9টা ঘর আমরা নিয়েছি। এই 9 ঘরে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা আমরা সাজিয়ে লিখব। দেখো 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9। দেখো মাঝের সংখ্যাটা কি? 5। আমরা এই মাঝের ঘরে 5 লিখব। এখন এই যে 4টা কোণা আছে 1 2 3 4, এই 4টা কোণায় জোড় সংখ্যাগুলো লিখবো। জোড় সংখ্যা কি? 2 4 6 8। তাহলে এই যে এখানে 2 লিখলাম, এখানে 4 লিখলাম, এখানে 6 লিখলাম, এইখানে 8 লিখলাম। এখন দেখো আমার ম্যাজিক সংখ্যা কত পেয়েছিলাম? 15। তাহলে 6 আর 2 8, এই 15 ভিতর থেকে 8 বাদ দিলে কত হয়? 7। এই ঘরে আমরা 7 নামালাম। দেখো 4 আর 2 6, 15 ভিতর 6 বাদ দিলে 9 6 15, তাহলে এই ঘরে আমরা কত নামালাম? 9। 8 6 14, 15 ভিতর 14 বাদ দিলে কত হয়? 1। 7 5 12, 15 ভিতর 12 বাদ দিলে কত হয়? 3। এই একটা উপায় 3 ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয়ের ছক আমরা করে ফেললাম। তাহলে যোগ করে দেখি আমার 15 হয় কিনা। 7 2 9 6 15, 5 থেকে 6 9 6 15, 8 3 11 আর 4 15। আবার এইভাবে যদি যোগ করি 6 কে 7 8 7 15, 5 3 8 8 7 15, 9 2 11 আর 4 15। এই কোনাকুনি যদি যোগ করি 6 আর 5 11 আর 4 15। এই কোনাকুনি যদি যোগ করি 5 2 7 8 7 15। এই একরকম উপায়ে 3 ক্রমের ম্যাজিক বর্গ হলো। এবার আমরা করব লাঙ্গল পদ্ধতিতে ম্যাজিক বর্গ নির্ণয়। দেখুন লাঙ্গল পদ্ধতিতে ম্যাজিক বর্গ নির্ণয় করতে গেলে কি করতে হবে? তো উপরের মাঝের ঘর এটা, এখানে আমরা 1 দিলাম। কি দিলাম? 1। এই অ্যারো চিহ্ন দিলাম। দেখো এর বাম পাশে কিছু নেই, ডান পাশে কিছু নেই। এবার সবচেয়ে নিচের দিকে চলে আসি। নিচের দিকে, নিচের ঘরে ফাঁকা আছে, এখানে আমরা 2 বসালাম। কত বসালাম? 2। এবার অ্যারো চিহ্ন দিলাম। দেখো উপর দিকে কিছু নেই, নিচের দিকে কিছু নেই। এবার বাম দিকে চলে আসি। বাম দিকে চলে আসার পর একটা ঘর ফাঁকা আছে। দেখো এখানে আমরা 3 বসালাম। এবার অ্যারো চিহ্ন দিলাম, পরবর্তী ঘরে 1 বসানো আছে, তাই 3-এর নিচে আমরা বসাবো 4। তারপর অ্যারো চিহ্ন দিলাম, 5 বসালাম। তারপরে অ্যারো চিহ্ন দিলাম, 6 বসালাম। তারপরে অ্যারো চিহ্ন দিলাম, এদিকেও ফাঁকা নাই, এদিকেও ফাঁকা নাই, তাই 6-এর নিচের ঘরে আমরা বসাবো 7। অ্যারো চিহ্ন দিলাম, নিচ থেকে ফাঁকা নাই, উপর দিকে ফাঁকা নাই, বাঁ দিকে এসে আমরা 7-এর পরে 8 বসালাম।
এবার অ্যারো চিহ্ন দিলাম, দেখো এদিকেও ফাঁকা নাই এদিকেও ফাঁকা নাই, এই নিচের দিকে এসে 9 বসালাম। এখন আমার ম্যাজিক বর্গে ম্যাজিক সংখ্যা কত ছিল 15, দেখি হয় কি না। 8 3 11 4 15, 5 1 6 9 6 15, 7 2 9 9 6 15, 4 2 6 9 6 15, 5 3 8 7 15, 6 1 7 8 7 15। এবার যদি কোনাকুনি যোগ করি 5 4 9 6 15, এদিকে যদি যোগ করি 8 2 10 5 15। এটা নাঙ্গল পদ্ধতিতে ম্যাজিক বর্গ গেল। এরপরে আমরা আর একটা উপায়ে ম্যাজিক বর্গ নির্ণয় শিখব। আমরা এখানে ঘর টেনে নিয়েছি, দেখো 9টা ঘর। আমরা আরও 4টা ঘর বেশি টানছি। দেখো মাঝের ঘরের বাম দিকে একটা ঘর, ডান দিকে একটা ঘর, আর উপরের দিকে একটা ঘর, নিচের দিকে একটা ঘর। দেখো 4টে ঘর পেন্সিল দিয়ে আঁকা। আমরা এই পেন্সিল আঁকা ঘরগুলো পেন্সিল দিয়ে লিখবো। দেখো এখান থেকে আমি 1 শুরু করলাম, হ্যাঁ, 1-এর পর এখানে তাহলে কত হবে 2, তারপরে কত হবে দেখো এখানে 3, এরপরে দেখো এরপরে কত 4, এই 4 লিখলাম 4, তারপরে 5, তারপরে কত 6, তারপরে কত 7, এই পেন্সিল দিয়ে লেখা করে 7 লিখলাম। তারপরে এটা কত 8, তারপরে এটা কত 9। আমরা এখন এটা 9 পেন্সিল দিয়ে লিখব। এই 9কে এই পাশে আনবো আর 1কে এই পাশে আনবো, তাহলে 1কে এই পাশে নিলাম, 9কে এই পাশে নিলাম। 3কে নিচে আনবো আর 7কে উপরে নেবো, তাহলে 3কে নিচে আনলে এই জায়গায় নিলাম আর 7কে উপরে আনলাম এই জায়গায় নিলাম। এবার পেন্সিলে আঁকা ঘরগুলো আমরা কি করব মুছে দেব। পেন্সিলে আঁকা ঘরগুলো কি করব মুছে দেব। মুছে দিলাম। দেখো আমরা এবার যোগ করে দেখি। 9 3 11 4 15, 5 3 8 7 15, 8 1 9 6 15, এদিকে হলো। আচ্ছা 4 3 7 8 7 15, 5 6 9 6 15, তারপরে 6 2 8 7 15। এবার কোনাকুনি যোগ করি যদি 5 4 9 6 15, এদিকে যদি 5 2 7 8 7 15। এই ছিল 3 প্রকারের 3 ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয়। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তবে সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।